হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে সকালবেলা বাড়ি এলাম, কারণ গতকালকে রাত্রে অ্যাকোয়ারিয়ামে কয়েকটা মাছ মারা গেছে। তার কারণটা আপনাদেরকে বলছি, কারণ আমি বাড়িতে ছিলাম না। এবার এই যে দেখছেন অ্যাকোয়ারিয়ামের মাছ, এই একটা প্লাটিনাম মরেছে আর দুটো মলি মরেছে। কারণ এই ঠান্ডাতে প্রচুর জল ঠান্ডা হয়ে যায়, যার কারণে হিটার চালাতে হয়। এবার গতকালকে আমি ছিলাম না, সারা রাত্রি মা হিটার চালিয়ে রেখেছিল। এবার হিটার যে চালিয়ে রেখেছিল, এই যে আপনারা অক্সিজেন পাম্পটা দেখছেন, ওখান থেকে পাইপ খুলে যায় রাত্রে, ওটা বুঝতে পারেনি। কিন্তু হিটারটা চলেছিল, আর হিটার চলা মানে আপনারা জানেন যে অক্সিজেনের মাত্রা লো হয়ে যায়। আর সে কারণেই ওই তিনটে মাছ মরে গেছে। আর যেমন মরেছে তো সেরকমই এই জলটাও ঘোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন জলটাও কিছুটা ঘোলা হয়েছে। আর সে কারণে আমি আপাতত অ্যাকোয়া ব্লুটা দিয়েছি আর পাওয়ার পাম্পটা চালিয়েছি এবং অক্সিজেনটা চলছে। তুলনামূলকভাবে এই অ্যাকোয়ারিয়ামটাতে দেখুন একদম জল ক্রিস্টাল ক্লিয়ার, একদম কাঁচের মতো পরিষ্কার। এটাকে বলে রাখি, অবশ্যই হিটার চালালে অক্সিজেন কোনোভাবে বন্ধ করবেন না, কারণ জল গরম হলে অক্সিজেন লেভেল কমে যায়। সে কারণে অক্সিজেন যেন অবশ্যই চলে, অবশ্যই অবশ্যই চলে। আর যদি অক্সিজেন বন্ধ করে দেন, কিন্তু মাছ মরে যাবে, কিচ্ছু করার নেই। আর অক্সিজেন সবসময় চালিয়ে রাখার চেষ্টা করবেন, কোনোভাবেই বন্ধ করবেন না। যদি মাছের সংখ্যা বেশি থাকে তো সবসময়, আর যদি কম থাকে হয়তো 5-10 মিনিট কি 15 মিনিট বন্ধ করে রাখতে পারেন, কিন্তু চালিয়ে রাখলে মাছও স্বতঃস্ফূর্তভাবে থাকতে পারে। আর একটা জিনিস লক্ষ্য করবেন, যখন আপনারা জল গরম করবেন দেখবেন জলটা ঘোলা হবে, কারণ আপনারা যদি গ্যাসে বা উনুনে জল গরম করেন, কলের জল, তখন দেখবেন জলটা হালকা ঘোলা হয়ে যায়, উপরে একটা স্তর পড়ে যায়। সেরকম এর ক্ষেত্রেও সেম জিনিসটা হবে, জলটা ঘোলা হবে। কিন্তু ওটা নিয়ে আপনাদের কোনো হওয়ার দরকার নেই, চিন্তা ভাবনার কোনো কারণ নেই, ওটা অটোমেটিক্যালি আবার ক্লিয়ার হয়ে যাবে। যেটা আমার আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে এখন, ওটা আশা করি পরে পরে আস্তে আস্তে আরও ক্লিয়ার হয়ে যাবে। এই অ্যাকোয়ারিয়ামটাতে এখনও পর্যন্ত আমি হিটার দিইনি, এটা হিটার সেট করতে হবে, এবং পাওয়ার পাম্পও আছে আমার, এখনও সেট হয়নি। দেখতে পাচ্ছেন হিটারটা একটা 100 ওয়াটের হিটার, যদি এটাতে এখনও সেট করা হয়নি। পাওয়ার পাম্পটাও আছে, ওটাও সেট করতে হবে। আর এটাতে আছে 200 ওয়াটের, দেখুন একটু দেখতে পাবেন, জুম করছি দাঁড়ান। এই যে দেখুন 200 ওয়াটের একটা আছে হিটার, ওইটা সারা রাত্রি চলার জন্যই এই ঘটনাটা ঘটেছে, বন্ধ করেনি মা, বুঝতে পারেনি। তো আজকে আপনাদেরকে বললাম যে হিটারটা যদি অ্যাকোয়ারিয়ামে অন করেন তো কী কী জিনিস বাঞ্ছনীয় আপনাদেরকে করতে হবে, সেগুলো আপনাদেরকে আজকে বললাম। কারণ যেহেতু আমার মাছ মরেছে, সেই কারণে আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সঙ্গে এই বিষয়টা শেয়ার করলাম। আশা করছি আপনাদের হেল্প হয়ে যাবে বিষয়টা। তো আসছি আবার নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।